সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা ছিলেন। উনি জিনেরও বাদশা ছিলেন, পরীরও বাদশা ছিলেন, তিনি বাতাসেরও বাদশা, তিনি পানিরও বাদশা। সুলাইমান যদি নবী বলতো ও বাস পানি কই যাও, কফুব দিকে যাই, আমি সুলাইমান বলছি পশ্চিম দিকে রওনা করো, সাথে সাথে পানি পশ্চিম দিকে রওনা করে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী যদি বলতো বাতাস তুই কই যাস, বাতাস আমি দক্ষিণ দিকে যাই, উত্তর দিকে দক্ষিণে যাই। সুলাইমান নবী যদি বলতেন এবার উত্তর দিকে রওনা কর, সাথে সাথে সুলাইমান নবীর কথায় বাতাস সোজা উত্তর দিকে রওনা করতে বাধ্য ছিল। সুবহানাল্লাহ। এরকম পাওয়ারফুল ছিলেন। তার রাজত্ব বাদশা মাইনা নিছে কে? মাছে, পাখি, পশু, আকাশ, বাতাস, জিন, পরী সব সুলাইমানকে বাদশা মানছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক এক দিন এক এক প্রজার হাজিরা ডাকতো। একদিন জিনের হাজিরা, একদিন পরীর হাজিরা, আরেকদিন দেওয়ার হাজিরা, আরেকদিন দানবের হাজিরা, একদিন পশুর হাজিরা, আরেকদিন পাখির হাজিরা ডাকতো। তার রাজধানীর গতিদের মধ্যে হাজিরা ডাকতো। তামাম পৃথিবীর পশুরা সুলাইমানের দরবারে হাজিরা দিত। সুবহানাল্লাহ। তিনি একদিন হাজিরা ডাকতেছেন পাখিদের। কি এর হাজিরা ডাকতেছেন? ক্লাসের মধ্যে হাজিরা ডাকে না ক্লাসে? হে আব্দুল সামাদ উপস্থিত, আব্দুল করিম উপস্থিত, জামাল উদ্দিন প্রেজেন্ট স্যার কয় না গো? ও স্কুলে কয় না? আমগো মাদ্রাসায় কয় লাভবাহিক। মাদ্রাসা কি বলে? আব্দুর রহমান লাভবাহিক, আব্দুল করিম লাভবাহিক। আর স্কুলে কয় উপস্থিত বাংলায়, নাহলে ইংরেজিতে কি কয়? প্রেজেন্ট স্যার। কথা কোন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম হাজিরা ডাকে, এ বক পাখি লাভবাহিক, ময়না লাভবাহিক, চড়ুই লাভবাহিক, কাউয়া লাভবাহিক, ময়ূর লাভবাহিক, সিল লাভবাহিক, সব কালি কি লাভবাহিক। হুদহুদ, হুদহুদ নাই, হুদহুদ নাই, লাভবাহিক নাই, হেডে নাই, গায়ে হাজির। সুলাইমান কয় কিরে হুদহুদ কই? সূরা নামল 20 পারা। হুদহুদ কই? হুজুর হুদহুদ তো নাই। সুলাইমান কয় আহোক, 3টা শাস্তি। কয়টা শাস্তি? লাজবাহান্না, আমি তারে হত্যা করব, নয়তো কঠিন শাস্তি দিব, নয়তোবা সে যুক্তিসঙ্গত কোনো কারণ দেখাইতে হবে কেন তিনি গায়ে হাজির হইল। আমরা বলি না এই তুই বিশুদ্ধবার আইস নাকি লেগে খেলা সে খারাপ খারাইছে, হয়তো তোর কারণ দেখাবি, নাহলে প্রমাণ দেখাবি, নাহলে কঠিন শাস্তি। 100 বার উঠবো কানো ধরে বলি কিনা আমরা ছাত্রদেরকে বলি কিনা? সুলাইমান ডাক দেখো হুদহুদ পাখি, সকল পাখিদের হাজিরা ডাকলাম। আমি তো আগেই বলে দিয়েছিলাম হাজিরা হবে, থাইকো। তুমি কই গেছিলা? এখন তো তোমার কপালে শাস্তি। হুদহুদ হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, আমি এসে গেছি। এখন আইলে কি হবো? 5 মিনিট আগে হাজিরার নাম গেছে তোমার, তো আমার হাজিরাটা দিয়া দেন। কয় না এটা গাইন পড়ছে, এটার আইন হবে না। ও তুমি আজকে ঘরে হাজির। তোমার ব্যাপারে 3টা সিদ্ধান্ত আমি ঘোষণা করে ফেলেছি। হয়তো তোমাকে হত্যা করা হবে, জবে দিলাম তোমারে। একটা বেলেডান, এই সুরিয়ান হুদহুদরে জবে করবো। কয় না স্যার জবে দিনে যায় তো কঠিন শাস্তি। আর কি? না হইলে যুক্তিসঙ্গত কারণ। কারণ বলতেছি। কি কারণ? আমি আমার তো তথ্যমন্ত্রীর দায়িত্ব দিছেন, পানি কই আছে খোঁজ, সোনা গয়না মাটির নিচে কই আছে খোঁজ, দুশ্মন কই খেয়াল কইরো, আপন কই চিন্তা কইরো। আমার দায়িত্ব এটা। আমি পানির তালাশ করতে করতে জর্ডানের আম্মান থেকে আমি ইয়েমেনের সাবায় চলে গেছি। কই গেছি? জর্ডান থেকে ইয়েমেন প্রায় 1500 মাইল। কয় হাজার মাইল? জর্ডানের আম্মান থেকে আমি ইয়েমেনের সাবায় চলে গেছি। সেখানে যাই এক আশ্চর্য জিনিস দেখছি। তুই তো বেটা চোখের ফলকে আইতে পারস, জিন ফরির আগে তুই যাস গা, এতক্ষণ হাজিরের টাইমে তাকলে না গিলে গেল। কয়েকটা আশ্চর্য জিনিস দেখে আমি থমকে গেছি। এই জন্য আমার দেরি হয়েছে। কি আশ্চর্য? আমি শুনছি জীবন ভর আপনার মুখে এই দুনিয়াতে আপনি তামাম দুনিয়ার বাদশা প্লাস আল্লাহ নবী। আপনার রাজ্যে সূর্য ওঠে, আপনার রাজ্যে সূর্য ডুবে, আপনি ছাড়া এই জমিনে বর্তমানে আর কোনো বাদশা নাই। কিন্তু সেখানে যাইয়া দেখলাম একটা মহিলা, একটা বেডি, কিতা একটা মহিলা সে সুলাইমানকে নবীও মানে না, সুলাইমানকে বাদশাও মানে না, এবং আল্লাহকে রবও মানে না। সে সূর্য পূজা করে। কি পূজা করে? সূর্য পূজা করে। এই মহিলাটা মুশরিকা কাফেরা, সে সূর্য পূজা করে, সুলাইমানকে নবী মানে না, সুলাইমানের রবকে সে রব মানে না, নিজের রানী মনে করে। আর
আল্লাহরে সে আল্লাহ মানে সে সূর্যরে আল্লাহ মনে করে, সূর্য পূজা করে। সকালবেলা সূর্যটা উঠার টাইমে সূর্যের সামনে এভাবে সজদা করে, দুপুরবেলা একবার সজদা করে, আরেকবার ডুবার টাইমে আরেকবার সজদা করে, ডেলি 3 ওয়াক্ত নামাজ পড়ে সূর্যের দিকে ছায়া ছায়া। এটা এই রানী বিলকিস। সুলাইমান কথা কি সত্য? এই জন্য তো দেরি হয়েছে। হ্যাঁ স্যার, এই ঘটনা দেখে তো মাথা ঘুরে গেছে। আমি এইদিকে গেছি গে বলে আরেক দিকে, মাথা তো ঠিক নাই। ওই এই জন্য তো লেট হয়েছে। আচ্ছা তাহলে কলমটা দে। কলম লইছে সুলাইমান, কলম লয়ে কই পরীক্ষা হবে, কুই হাসা কইছস না মিশা। সিডি লেখলাম, সুলাইমান কলম লয়ে লেখা ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান চিঠি লেখছে, চিঠিটা কোরআন শরীফে আইছে। কই আইছে এই চিঠিটা? কই আছে? কোরআন শরীফের মধ্যে চিঠিটা আল্লাহ নিয়ে আইছে। সুলাইমানের চিঠি, এটা আল্লাহর কোরআনের আয়াত হয়ে গেছে। ধরে আল্লাহু আকবার। সুলাইমান লেখছে ইন্নাহু মিন সুলাইমান। পত্র লিখলাম, আমি দাউদ নবীর ছেলে সুলাইমান, আমি পত্র লিখছি। ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রটা লিখলাম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আল্লাহ তাআলা আলাইয়া, অহংকার দেখাবি না বেডি। ও রানী বিলকিস, অহংকার দেখাইস না, ঘাড় মোড়াইস না। ওয়া তুনি মুসলিমিন, আমার সামনে সিলিন্ডার করে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। সিডি লেখা শেষ। সিডি লেখা ভাস করে আবার সুলাইমান নবী হুদহুদ পাখিরে দিছে। সিডিটা তুই ঠোঁট দিয়ে কামড় দিয়ে দেয়া এক রানী বিলকিসের টেবিল উপরে থুয়ে ফেলায়, যা যা। আল্লাহু আকবার। এই কথা বলবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিডি পাঠাইছে রানী বিলকিসের কাছে। হুদহুদ পাখি চিঠি নিয়ে বিলকিসের কাছে চলে যায়। যায় দেখে বিলকিস সিংহাসনে অধিষ্ঠ, টেবিলের উপরে সিডিটা রাইখা পাখি ফুরুত করে উড়াল মারে চলে আইছে। বিলকিস কই কিরে, ফাঁকিও সিডি সাপ্লাই করে? আগে দেখতাম মানুষ ফিওন, এখন তো ফাঁকিও ফিওন হয়েছে। সিডি খুললে দেখার নাম ঠিকানা সব লেখা, একবার সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বিলকিস সিডি পড়তেছে আর ভয়ে চেয়ার সহ কাঁপতেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম ঝরাইতেছে। বুঝে ফেলাইছে এটা বাপের বেটায় ফাটাইছে। বিলকিস কয় সিডির ভাষা তো ভয়ানক। এখন তোমাদের থেকে আমি জানতে চাই, উনি আমাকে বলছেন আল্লাহ তাআলা আলাইয়া। বিলকিস তুমি অহংকার দেখাইবা না, অহমিকা দেখাইবা না। ওয়াতুনি মুসলিমিন, সিলিন্ডার করে সুলাইমানের দরবারে হাজির হয়ে যাও। এখন আমি কি সিলিন্ডার করবো না তোরা যুদ্ধ করবি? কোনটা করবি ক? 3 বাহিনী, আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, আনসার, বিডিপি যা আছে সবাই আছে উপস্থিত। ডাক দেয়া কো ম্যাডাম, আমরা শক্তিশালী, জু কুওয়াতিন, আমাদের অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, আমরা সিলিন্ডার করতাম না, যুদ্ধ করব। সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে দেন। শুনছেন কথা? এই বলে যুদ্ধ করব। রানী বিলকিসের ছোট্টটা বাহিনী আছে, 7-8 হাজার সৈন্য। এরা বলি সুলাইমানের বিশাল বাহিনীর সাথে, সুলাইমানের বাহিনীর জিন ফরি দেশটা আঙ্গাই আরেক দেশে না ইটা দেখালাই দিব, এমন ডাকাইতে দি। এরার সাথে বলি যুদ্ধ করব। বিলকিস দমটা বন্ধ কর, আর কথা কইস না, যুদ্ধ করবেনি সুলাইমানের বাহিনীর বিরুদ্ধে। শোন, ইন্নাল মুলুকা ইযা ইয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার বলেন। তখন বিলকিসে যে কথাটা বলছিল আর্মিদের সামনে, নৌবাহিনী, বিমান বাহিনী, ওই সময় যে বাহিনী ছিল আর কি, সোলজারদের সামনে যে বক্তব্যটা দিয়েছিলেন, এই বক্তব্যটা কোরআন শরীফে আইছে। আল্লাহু আকবার। বিলকিস বলেছিল, শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, প্রভাবশালী বাদশারা যখন দুর্বল কোনো দেশে আক্রমণ করে, জনপদে আক্রমণ করে, আফসাদুহা, জনপদটাকে তছনছ করে ফেলে, ধ্বংস করে ফেলে, ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লাতান, এবং ওই এলাকার মধ্যে যারা সম্ভ্রান্ত, ওই এলাকার মধ্যে যারা প্রভাবশালী, সম্মানের মালিক, তাদেরকে অপমান অপদস্থ করে। ও কাযালিকা ইয়াফআলুন, সুতরাং সুলাইমান যদি আমাদের উপর আক্রমণ করে, বাদশাহ সুলাইমান আমাকে এরকম তছনছ বানায় ফেলাইবে, সুতরাং যুদ্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। কোন বিলকিস ভয় পেয়ে গেছে।
এখন আর্মি সেনাবাহিনীর লোকজন বলতেছে, ম্যাডাম আমরা বেতন পাই, চাকরি করি, ট্রেডিং আছে, অস্ত্র আছে, আমরা তো সিলিন্ডারটা করতে পারি না, এটা আমরার মুখে তোর কইতে পারি না। বাদ বাকি ওয়াল আমরু ইলাইক, কোরআন শরীফে আছে ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত দিবেন আপনি। সিদ্ধান্ত কে দিবে? সিদ্ধান্ত দিবে রানী বিলকিস। আপনার সিদ্ধান্তের বাহিরে আমরা যুদ্ধ করতে যাব না, আপনি যেটা বলবেন এটাই সিদ্ধান্ত। প্রেসিডেন্ট সিদ্ধান্ত দিবে। রানী বিলকিস ডাক দিয়ে গোপাজান, জীবনেও সুলাইমানের বিরাট বাহিনীর সাথে পারবে না, কাজ কর অস্ত্রগুলো ছেড়ে দে, সেনাবাহিনীর পোশাক খুলে ফেল, খুলে একদম নিরস্ত্র হয়ে যাও, পাবলিকের পোশাক পরো, পরে আমার সিংহাসনের ভিতরে স্বর্ণের গোডাউনে ঢুকাও, সবাই একটা একটা স্বর্ণের ইটা লয়া আমার পক্ষ থেকে সুলাইমানের দরবারে হাদিয়া নিয়ে যাও। সুলাইমানকে হাদিয়া দিয়ে আসো। যদি দুনিয়াদার বাদশা হয় সুলাইমান, তাহলে মনে করো একটা হাদিয়া ঠান্ডা হয়ে যাব, আর দমটা ফেলতো না। আর যদি আখেরাতওয়ালা বাদশা হয়, নবী টবি হয়, তাহলে মনে করো দুনিয়াটা লেখকে দিলেও এই লোক ঠান্ডা হইতো না। আমি নিজে যাওয়া ছাড়া সুলাইমানের এই আগুন কেউ নিবাইতে পারবে না। চলো, তিন বাহিনীর লোকজন সুলাইমানের গদির থেকে, আল্লাহু আকবার, স্বর্ণের ইটা, এক একটা ইটা 2.5 কেজি ওজনের, 100 টাকা স্বর্ণ মানে এক বড়ি, এক বড়ি স্বর্ণের দাম 90,000 টাকা। তাহলে 2.5 কেজি স্বর্ণের কত দাম? স্বর্ণের ইটা 500 ইটা লইছে, 500 সেনাবাহিনীর অফিসার লয়ে রওনা করছে। হুদহুদ পাখি কয় স্যার আইতাছে। কে আইতেছে? বিলকিস আসতেছে? বিলকিস আসতেছে না, ওনার সেনাবাহিনীর লোকজন আসতেছে। কি নিয়ে আসতেছে? আপনার জন্য হাদিয়া নিয়ে আইতেছে, স্বর্ণের ইটা, খালি ইটা, একবার তোহা দিয়া লাইব স্বর্ণ দিয়ে আপনার জন্য। সুলাইমানকে দেখছো কত বড় সাহস! হে তো মনে করছে আমি দুনিয়াদার বাদশা, দুনিয়ার পয়সার ফাগল আমার মনে করছে। এ জিন পরীরা কে কোথায় আসো? আসো। সব জিন পরীরা হাজির হয়ে গেছে। তোরা এখন আল্লাহু আকবার। তোমরা কাজ করো, এইখানে একটা স্বর্ণের ব্রিক ফিল তৈরি করো, 2 কোটি স্বর্ণের ইটা বের হবে। ওই বিলের মধ্যে আরেকটা দেও, 2 কোটি স্বর্ণের ইটা বের হবে। স্বর্ণের ইটা দিয়া মেন রুট থেকে আমার বাসভবন পর্যন্ত এই 300 ফিট রাস্তা পুরা সবটা স্বর্ণ দিয়া কার্পেটিং করে ফেলাও। আমি দেখাই দেব স্বর্ণকে বিলকিসের বেশি না আমার বেশি। যেরকম আল্লাহু আকবার। হি আমার 500 ইটা দেও, লুবে ফেলাইতেছে। দেখা যাবে ইটা তার, স্বর্ণ বেশি তার না আমার। হায় হায়, অর্ডারটা শুধু দিয়া দিছে রে বাজান। কোটি কোটি ইটা, রাস্তা কার্পেটিং শুরু হয়ে গেছে একবারে এই পর্যন্ত। মেন রোড আমুয়াখান্দার মোড় থেকে 300 ফিট রাস্তা সবটা স্বর্ণের সলিন করছে। এরপরে স্বর্ণের কঙ্কর দিয়ে আবার ডালাই করছে। 2 পাশের দেওয়াল উঠাইছে, 10 ইঞ্চি ওয়াল, ওয়ালের প্রত্যেকটা ইটা স্বর্ণের ইটা। ওই ফুলপুরের আমুয়াকান্দার মোড়ে দিছে বিরাট বড় গেট, এখানে দিছে স্বর্ণের গেট। যখন সেনাবাহিনীর লোকজন ওই একটা একটা ইটা লইয়া ভিতরে ঢুকছে, ঢুকিয়া দিকে কয় এই ভিক্ষা লইয়া কই যাস? কোটি কোটি ইটা দেয়া সুলাইমান দেখ রুট বানায় থইছে। এখন আল্লাহু আকবার। জানডা বাসলে আবার ফিরত যা, জান বাসলে ফিরত যা। সবটি দৌড়ায় গেছে। দেখো ম্যাডাম, যে কয়েকটা ইটা দিয়ে আম করে ফাটাইছেন, লক্ষ লক্ষ স্বর্ণর ইটা দিয়ে পুরো রাস্তায় বানায় থইছে, এইগুলো নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের না। মাইর দিব, ধরে মাইর দিব। কি করা লাগবে? আপনি যাওয়া ছাড়া কোনো রেহাই নাই, আপনিই চলেন। ঠিক আছে চলো, বাসভবন তালা মারো। 7 তালা ভবন অথবা 1 তালা ভবনের 7টা রুম, 7টা তালা ছিল। তিনি শক্ত করে তালা মারলেন। সুলাইমানের দরবারে যাবে বিলকিস, ভবনটা 7টা তালা মেরে এবার রওনা করছে রানী বিলকিস 3 বাহিনীর সদস্যদেরকে নিয়ে। রানী বিলকিসের বহর রওনা করছে ইয়েমেনের সাবা থেকে, যাবে জর্ডানের আম্মানে। জর্ডানের কোথায় যাবে? আম্মানে। 1,500 মাইল। কয় হাজার মাইল? জর্ডান একটা রাষ্ট্র এখনো আছে, আম্মানে কি আছে? ইয়েমেন একটা রাষ্ট্র এখনো আছে আরবের মধ্যে। সুলাইমানের রাজধানী, যদিও তামাম দুনিয়ার বাদশা ছিলেন, কিন্তু রাজধানী ছিল আরবের জর্ডানে, যেখানে দ্বিতীয় আব্দুল্লাহ এখন প্রেসিডেন্ট। ও মুসলমান, সুলাইমানের সালামের দিকে, রাজধানীর দিকে রওনা করছে রানী বিলকিস। তিনি রওনা করছেন নিজে, 3 বাহিনীর লোকজন সাথে আছে। হুদহুদ পাখি কয় স্যার ম্যাডাম আইতেছে, নিজে আইতেছে। এখন হেডি আহে নাই, হেডি রাস্তায় স্বর্ণের রাস্তা দিয়ে কেটে পলাইছে ব্যক্তি। ফিটনা মাটির পড়তো না, কয়েকটা ভিক্ষা লয়ে যাইতেছ, বেটারে ভিক্ষা দিবি?
কুটি কুটি ইটা দেবে, রুট বানায় থুয়ে দিছে, আর তুই 50টা ইটা লয়ে যাবি, ইটে মাথাত মারবো, মাথা পরে বন্দর ফাতার গেছে গাড়ি, আর আহে নাই। এখন কে আসতেছে? কয় রানী বিলকিস নিজে আসতেছে। সুলাইমান কথা হলে জিন পরীরা এদিকে আসো, আরেকটা কাজ করো, সামনে যে এই যে খালটা আছে না, খালটার মধ্যে কাঁচের ব্রিজ তৈরি করো, কাঁচ দিয়া পানির সাথে লাগাইয়া ব্রিজ তৈরি করো, পানির সাথে একটু ডুবে ডুবে থাকবে, যাতে দূরের থেকে দেখা যায় পানি, কিন্তু কাছে আইলে দেখবো ব্রিজ। দেখবো রানী বিলকিসের ব্রেইন আছে কিনা, যে ব্রেন থাকে তাহলে তো বুঝে লাগবো দূরের থেকে, আর ব্রেন না থাকলে তো আস্তে আস্তে কাপড় উঠাইবো, পানিতে লাম্মে হরে যাওয়ান লাগবো, পানি হরে যাওয়ান লাগবো। দেখি তার ব্রেন কেমন। জিনদেরকে শুধু অর্ডার দিয়ে দিছে, 10 মিনিটের ভিতরে ব্রিজ বানায় ফেলাইছে। আল্লাহু আকবার। 2 নম্বর তেলেসমাত গেল, এবার 3 নম্বর তেলেসমাত, যেটা আমার বলার উদ্দেশ্য এটাই বলতেছি। সুলাইমান ডাক দেখো জিন পরিবারে, শোন, আরেকটা আশ্চর্য জিনিস করতে হবে। কি আশ্চর্য? রানী বিলকিস যে 1500 মাইল দূরে তার বাসভবনটা তালা মাইরা রেখে আইছে, বিলকিস আমার বাড়িতে আইসে যেন দেখে তার বাসভবনটা তার আগে আমার বাড়ির সামনে আইনে ফালাই দিছ। বিলকিসের সিংহাসন আমার বাড়ির সামনে আনো। জিনারা কই এটা কেমনে আনতাম, এটা ওজন না, 7 তলা একটা বিল্ডিং, কইটা উগরাই লইবি মাটির নিচ থেকে, ওটা তো ফাইলিং করা রড, দেখো রডের খাঁচা শুদ্ধ তুলে আলবি। এখন তো জিনরা মোসরা মসরি শুরু হয়েছে, কোনটা না কোনটা। একটা ছিল ইফরিত, এটার নাম কি? ইফরিত। এটার বয়স 2600 বছর। কয় বছর? 2500 বছর শেষ হইয়া শুরু হয় 2600 বছর, 2500 শেষ, 2600 বছর তার বয়স। এটা দানবের মতো, এটা আমি পারবো। আল্লাহু আকবার। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, আল্লাহ বলে জিনের মাঝে একটা শক্তিশালী জিন দাঁড়াইছে, দাঁড়ায় বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ও গো আল্লাহ নবী সুলাইমান, তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, আমি ইফরিত, এই রানী বিলকিসের সিংহাসন, বিলকিস এখানে আসার আগেই, আপনি যে বৈঠকে বসছেন এখান থেকে দাঁড়ানোর আগেই সিংহাসন হাজির করে দেব। আল্লাহু আকবার। আপনি যে চেয়ারে বসছেন কি করবেন? কই না একটা মিটিং আছে, মিটিং করব। মিটিংটা শেষ করার কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। কয় মনে করেন আধা ঘন্টার আগেই, ধরেন 20 মিনিটের মধ্যে আমি এই পুরা বিল্ডিংটা মাটিতে উগরাইয়া আমনে সামনে এনে ফালতাছি। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান দেখছো কারবার পাওয়ার, 20 মিনিট লাগবো তোর? কহ 20 মিনিট? এত বড় একটা বিল্ডিং, এটা একটু লড়াই সারা উগরান লাগতো না, সময় লাগতো না? সুলাইমান হবে না, 20 সেকেন্ডের ভিতরে আনতে হবে। কি আর 20 মিনিট বেড়া, 20 সেকেন্ডের আগে আনতে হবে। কোনটা পারবে হেইটা দ্বারা কত হইলে আমরা পারতাম না। কত বাইটটা তোর সামনে আইতে খুশি কাটা, এই পারবে না, সামনে বুঝিস কা, জিন ফরিরে সবটা উঠাই দে, তোর ফিসে ইনসান সামনে আসো, মানুষ সামনে আসো। যেরকম আল্লাহু আকবার। এটা মানুষে ছাড়া কেউ পারবে না, মানুষ হলো সৃষ্টির সামনে আসো। এবার ইনসান সামনে আইছে, স্টেজের থেকে জিন মন্ত্রী, জিনের মতো অনেক মন্ত্রী ছিল, জিন মন্ত্রীদেরকে নামাই দিয়েছে। এটা তারাইতে ইনসান মন্ত্রী আমার সাইড কিনারে বহ। সুলাইমানের ক্যাবিনেট মন্ত্রী ছিল 350। ধরে আল্লাহু আকবার। মানবের দানবে মিলে মন্ত্রী আছেন কয়শো? 350 ওজির নাজির লয়ে চলতো। কি মনে করছেন আপনার? নিজের স্ত্রী ছিল 100 জন। ধরে আল্লাহু আকবার। আজকে মুসলিম শরীফে পড়াইছি, এক বর্ণনা পাওয়া যায় 60, এক বর্ণনা 70, এক বর্ণনা 90, আরেক বর্ণনা 99। আবার ব্যাখ্যার মধ্যে লেখে এটি তো সব স্ত্রীর সংখ্যা, আর বাঁধি ছিল 600। ধরে আল্লাহু আকবার। কোন বর্ণনা পাওয়া যায় 400 স্ত্রী আর 600 বান্দি, 1000 কাফেলা নিয়া 1000 রুমওয়ালা বিরাট বড় সিংহাসন। সুলাইমান বাতাসে হেলিকপ্টারে চড়তেন, অর্ধেক বেলায় পৃথিবীর এই মাথার থেকে ওই মাথা চলে যাইতেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, জিনারা সরো, 20 মিনিটে রানী বিলকিসের সিংহাসন আনলে হবে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। এটা তোমরা পারবা না, ইনসানে পারবে। জিনেরা দূরে গেছে, এবার মানুষগুলো আইছে। ওই ফরিদের মধ্যে, জিনের মধ্যে মন্ত্রীদেরকে স্টেজ থেকে নামায়, তোরা নাম, ইনসান মন্ত্রীদেরকে আইতে দে। এবার মানব মন্ত্রীরা স্টেজে বইছে, মানব শ্রোতারা সামনে বইছে। এবার ডাক দেখো কে পারবা? قال الذي عنده علم من الكتاب, আল্লাহ বলেন যার কাছে কিতাবের ইলম ছিল। এরকম একটা আলেম লাফ দিয়ে দাঁড়ায় পড়ছে। যেরকম আল্লাহু আকবার।
ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই ব্যক্তিরা দাঁড়াইলো যে ব্যক্তির ভিতরে কিতাবের ইলম ছিল, আলেম ছিল। ইলমের কত পাওয়ার এবার চিন্তা করেন। ওই আলেমটা সুলাইমান নবীর ডান পাশে বসা, হে লাভ দিয়া দাঁড়ায় গেছে। উনার নাম হযরতে আসিফ ইবনে বারখিয়া। কি নাম? আসিফ ইবনে বারখিয়া। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। বলেন কি ভাই? আপন খালাতো ভাই সুলাইমান নবীর আপন খালাতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া সুলাইমানের ডান পাশে বসা, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তারফুকা। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দেয়া করে আল্লাহর নবী সুলাইমান, ও দুনিয়ার বাদশা সুলাইমান, আমি তোমার ক্যাবিনেট মন্ত্রী, আমি আলেম, আমি তোমার খালতো ভাই আসিফ ইবনে বারখিয়া বলছি, চোখের পলকে সিংহাসন হাজির করে দেব। আল্লাহু আকবার। আমি চোখের পলকে বিলকিসের সিংহাসন আপনার সামনে এনে দিব। সুলাইমান কো কি কস তুই? আমার তো মাথা ধরে না, চোখের পলকে নিয়ে আসবি? কহ কেমনে আনবি? কো চোখ বন্ধ করেন। সুলাইমান নবী চোখ বন্ধ করছে। কো খোলেন। খুলছি। কো এই দেখেন সিংহাসন হাজির। আল্লাহু আকবার। একদম খালি চোখটি সুলাইমান নবী বন্ধ করছে, সাথে সাথে খুলেন। খুলছি। এই যে দেখেন এই সিংহাসন, এইটাই রানী বিলকিসের সিংহাসন। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة زركن مرحبا এ বন্ধু বলছিলাম একটা পাওয়ার, একটা শক্তি, এটাকে বলা হয় ইলম। আল্লাহু আকবার।